আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ডিএক্স সিস্টেম নিয়ে কথা বলবো। এখানে অনেকগুলো ডিএক্স সিস্টেম আছে। সো আমরা একটার বেসিক্স জানার চেষ্টা করব এবং এর ফাংশনিং কীভাবে করে এবং এটা আমাদের কী টাইপ কম্প্রেসর এখানে ইউজ করা হয়েছে এবং এই ডিএক্স সিস্টেম স্পেশালাইজ যে ডিএক্স সিস্টেমটা কেন ইউজ করা হয়, কী ধরনের কুলিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হলো আমাদের ডিএক্সের আউটডোর। সো আপনারা দেখতেছেন এই ডিএক্সের আউটডোর আছে। সো এই আউটডোর আমাদের বুথ সাইডে এরকম কয়েল আছে। ঠিক আছে, বুথ সাইডে কয়েল আছে, যেটাকে আমরা সিম্পল স্লিপ এসিতে বলি কনডেন্সার বলি। সো এটা কনডেন্সার, এটা আউটডোর ইউনিট যেহেতু, এটাও কনডেন্সার টিউব এখানে ইউজ করা হয়েছে। সো এই যে আমাদের চারটা কম্প্রেসর এখানে দেওয়া আছে, চারটা। ঠিক আছে, এই দুটা মিলি হলো একটা সিস্টেম, দুটা মিলি একটা সিস্টেম। আর এই পাশে চারটা আছে, এই দুটা মিলি একটা সিস্টেম। টোটাল আমাদের 8টা কম্প্রেসর, তার মানে 4টা সিস্টেম আমাদের কাজ করতেছে। এইগুলো হলো সাকশন এবং ডিসচার্জ পাইপ। ঠিক আছে, প্রতিটা সিস্টেমে সাকশন এবং ডিসচার্জ পাইপ চলে গেছে আমাদের ইনডোর ইউনিটে। এটা আমাদের ইনডোর ইউনিট, এটা দেখতে পাচ্ছেন, এটা ইনডোর ইউনিট। ঠিক আছে, সো এই ইনডোর ইউনিটের যে আমাদের ডাক্টিং সিস্টেম, এখানে বিশাল হিউজ ব্লোয়ার আছে। ব্লোয়ারের মাধ্যমে আমাদের এয়ারটা, ঠান্ডা এয়ারটা ফ্লোরে চলে যাবে। ঠিক আছে, ফ্লোরে চলে যাবে। আমাদের এখান থেকে রিটার্ন পাইপ কানেকশন হবে ফ্রম দ্য ফ্লোর, এটার সাথে রিটার্ন পাইপ কানেকশন হবে। তখন এই রিটার্ন এয়ারটা এসে আবার মিক্সিং হয়ে আবার রিউজ হবে। সো এটা হলো ইনডোরের ফাংশন। সো এখানে যে কম্প্রেসরগুলো বেসিক্যালি ইউজ করা হয়েছে, এগুলো হলো ভিএফডি টাইপ। আপনারা হয়তো নাম শুনছেন। ভিএফডি হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ। ফ্রিকোয়েন্সি ক্যান ভেরি, মানে ফ্রিকোয়েন্সিকে তারা ফ্লাকচুয়েট করতে পারে, আপস অ্যান্ড ডাউন করতে পারে অ্যাকর্ডিং টু দ্য লোড ডিমান্ড, লোডের চাহিদা অনুযায়ী। ঠিক আছে, সো লোড যদি বেড়ে যায় ইনডোরে বা আমাদের ফ্লোরে, সুইং ফ্লোরে যদি লোড বেড়ে যায়, তখন কিন্তু আমাদের রেফ্রিজারেন্ট ফলোর পরিমাণ বেশি করবে। তার মানে এটা রেফ্রিজারেন্ট ফলোকে, যখন রেফ্রিজারেন্ট ফলো হবে তখন কিন্তু এই ফলোটা কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে অ্যাকর্ডিং টু দ্য লোড। এই মুহূর্তে আমাদের কম্প্রেসর চালু হয়ে গেছে, মনে পাওয়ার চলে আসছে। এটা ভ্যাকুয়ামিং চলতেছে, ভ্যাকুয়ামিং। ঠিক আছে, তো এই কম্প্রেসরগুলো আমাদের যে হয়, আমাদের যে ফ্রিকোয়েন্সি যে আমাদের ভেরি করে, ফ্রিকোয়েন্সি ভেরি করলে কিন্তু আমাদের ফলোটাও ভেরি করতে পারে। মানে রেফ্রিজারেন্টকে আমাদের কী পরিমাণ লাগবে, আমাদের সেই পরিমাণে আমাদের কিন্তু ইনডোর চেম্বারে পাঠিয়ে দিবে। ঠিক আছে, সো এটা হলো। আর আমাদের ভিএফডিটা হলো এই ডিবি বক্সে ভিএফডি আছে, এখানে ভিএফডি আছে। ঠিক আছে, এই ভিএফডিটার মাধ্যমে আমাদের কিন্তু এটা কন্ট্রোল করা হয়। ঠিক আছে, এই ভিএফডির মাধ্যমে কিন্তু আমাদের এই যে কম্প্রেসর আছে, কম্প্রেসরের যে মোটর আছে, এই মোটরের ফ্রিকোয়েন্সিটা ফ্লাকচুয়েট বা আপস অ্যান্ড ডাউন করা হয় অ্যাকর্ডিং টু দ্য লোড অফ দ্য ইনডোর ইনসাইড দ্য ফ্লোরের ভিতরে যে লোড অনুযায়ী। ঠিক আছে, তো এইগুলো হলো সাকশন পাইপ। সাকশন পাইপ সিস্টেম 1-এর ক্ষেত্রে একটা, সিস্টেম 2-এর ক্ষেত্রে একটা, এবং সিস্টেম 3 এবং সিস্টেম 4। যেহেতু 8টা কম্প্রেসর, 2টা কম্প্রেসর মিলে একটা করে সিস্টেম। সো 2টা কম্প্রেসর থেকে আমাদের একটা কম্বাইন করে চলে আসছে। ঠিক আছে, এই সিস্টেমটা, এই যে কম্প্রেসর আমাদের 2টা কম্প্রেসর মিলে একটা সিস্টেম, এটা হলো আমাদের একটা। টোটাল আমাদের 4টা সিস্টেমের জন্য 4টা সাকশন লাইন এবং আমাদের 4টা, ঠিক আছে, ডিসচার্জ পয়েন্ট আছে। তো এইগুলো হলো আমাদের ডিসচার্জ লাইন, 4টা সিস্টেমের জন্য 4টা। তো এই হলো বেসিক্স অফ ডিএক্স সিস্টেম। আর ডিএক্স সিস্টেমটা কি? ডিএক্সটা হলো আমাদের ডাইরেক্ট এক্সপানশন, যেটাকে বলা হয়। ঠিক আছে, ডাইরেক্ট এক্সপানশন। এটা হলো কিন্তু আমাদের এসির মতোই, কিন্তু একটা ডিফারেন্ট আছে, একটু স্পেশালাইজড আছে। কোথাও কী ধরনের কুলিং টাইপের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, এটা লার্জেস্ট কুলিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, একটা মিডিয়াম কুলিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। যেমন আমাদের এই ভিতরে যে সুইং ফ্লোর আছে, বিশাল সুইং ফ্লোর, এই সুইং ফ্লোরে আমাদের এখানে অ্যাপ্রক্সিমেট 14টা আমাদের এরকম ডিএক্স সিস্টেম আছে, ইনডোর আউটডোর। ঠিক আছে, এই ডিএক্স সিস্টেমে একটা ইনডোর থাকে, একটা আউটডোর থাকে। যেমন এটা লাইকসে একটা স্লিপ এসির মতো, একটা আউটডোর ইউনিট থাকে, একটা ইনডোর ইউনিট থাকে। কিন্তু ওগুলো আমাদের খুবই স্মল, মানে এরিয়া বা স্মল রুম, ছোটো ছোটো রুম বা খুবই স্মল প্লেস, অকুপেড প্লেস আমাদের কুলিং করার জন্য ইউজ করা হয়। কিন্তু ডিএক্স সিস্টেমগুলো আমাদের ইউজ করা হয় ফর লার্জেস্ট প্লেস, বড় বড় সুইং ফ্লোর বা বড় বড় আমাদের অডিটোরিয়ামের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এটা হলো আসলেও কনসালট্যান্ট এবং স্ট্রাকচার অফ দ্য বিল্ডিং, এগুলো তারা এগুলো ফিক্স করে থাকে, ডিজাইন ক্ষেত্রে ফিক্স করে থাকে কী ইউজ করবে তারা। ঠিক আছে, ক্লায়েন্ট ডিমান্ড, ঠিক আছে, ইনস্টলেশন, টাইম পিরিয়ড এবং আমাদের সব কিছু মিলিয়ে আর কি, এরা কনসালটেন্ট যারা আছে তারা এগুলো রিকমেন্ড করে থাকে এবং সেটাই কিন্তু ফলো করে ক্লায়েন্টরা। ঠিক আছে, তো আজকের মতো এখানে ডিএক্স সিস্টেমের এটাই বেসিক কথাবার্তা শেষ হয়ে গেল। ঠিক আছে, আবার কোনো দিন অন্য কথা হবে। আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।